ছাদ বাগানে আমরা বিভিন্ন রকম চাষ করে থাকি, যেমন সিম গাছ, লাউ, কুমড়ো, বেগুন, টমেটো, কাঁচা লঙ্কা ইত্যাদি বিভিন্ন ফসলের আমরা চাষ করে থাকি। কিন্তু কোনো কোনো সময় দেখা যায় কিছু গাছের পাতা হঠাৎ করে কুঁকড়ে যাচ্ছে। তো আজকের এই আলোচনায় থাকছে গাছের পাতা কেন কুঁকড়ে যায়, কি কারণে পাতা কুঁকড়ে যায় এবং তার প্রতিকার। তো বন্ধুরা, আপনারা লক্ষ্য করেছেন গাছ বেশ ভালো থাকে, হঠাৎ দেখা যায় যে গাছের পাতা কুঁকড়ে যাচ্ছে। এই কুঁকড়ানোটা সাধারণত হয় আপনার শোষক পোকা বলে একরকম পোকা আছে, সেই পোকা এসে গাছের পাতার রসকে চুষে খেয়ে নেয়। যার ফলে কি হয়, গাছের পাতা কুঁকড়ে যায়। তো এই শোষক পোকা আবার দুভাবে আসে। কোনো পোকা কি করে গাছের এই পাতার ওপরে এসে বসে এবং খায়, যেমন অ্যাপিডস। এরা অ্যাপিডস বসে কি করে, এই পাতার ওপরে বসে, বসে কি করে, এরা রস চুষে যখন খাওয়া শুরু করে তখন পাতাটা নৌকার মতন আকার ধারণ করে, মানে এরকম ধারণের নৌকার মতন আকার ধারণ। আবার এক ধরনের শোষক আছে যেটাকে বলে জ্যাসিড বা মাকড়। তো খুব সূক্ষ্ম ধরনের মাকড়, লাল রঙের হতে পারে, হলুদ রঙের হতে পারে, হলুদ রঙের হতে পারে। জ্যাসিড থাকে, সেও সূক্ষ্ম পোকা, মানে শ্যামা পোকা যাকে বলে, মানে শ্যামা পোকা যাকে বলে, সবুজ ধরনের ছোট 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 পোকা। এই জ্যাসিড বা শ্যামা পোকা আর এই মাকড় এরা এসে কি করে, এই গাছের পাতা নিচের দিকে দলে দলে এসে বসবাস করে। নিচের দিকে দলে দলে বসবাস করার পরে কি হয়, নিচের দিকে পাতার থেকে রসগুলো চুষে চুষে খায়। তার ফলে কি হয়, পাতাটা কি হয়, উল্টো নৌকার মতো আকার, পাতাটা নিচের দিকে কুঁকড়ে যায়। এই হচ্ছে চেনার উপায় যে মাকড়, গাছটা মাকড় আক্রান্ত হয়েছে না জ্যাসিস আক্রান্ত হয়েছে না অ্যাফিডস আক্রান্ত হয়েছে। এই পাতা দেখে আপনারা বুঝতে পারবেন, যদি পাতাটা নৌকার মতন আকার ধারণ করে তাহলে বুঝে নিতে হবে যে আপনার গাছেতে অ্যাফিডস আক্রান্ত হয়েছে। তার এক রকমের চিকিৎসা, মানে জৈব বা রাসায়নিক কীটনাশক দিয়ে চিকিৎসা করতে হবে। আর যদি দেখেন পাতাটাকে উল্টো নৌকার মতন ধারণ করে গেছে, নিচের দিকে মরে গেছে পাতাটা, তাহলে ধরে নিতে হবে পাতাতে আপনার জ্যাসিড বা মাকড় আক্রান্ত করেছে। তো তার চিকিৎসা অন্য ধরনের হবে, মাকড়ের চিকিৎসা। এবারে আসা যাক ঘরোয়া ভাবে সমস্যা কিভাবে করে। প্রথমেই বলে রাখি যে এই ধরনের পোকা যখন আসে এর তো দোষ নেই, এরা খাবার জন্য আসবে, কারণ পৃথিবীর বুকে বেঁচে থাকার অধিকার সকলের আছে। তো ওই সমস্ত পোকাদেরও আছে, তারা খাবারের সন্ধানে ছুটে বেড়ায়। তো যখন তারা দেখে আপনার বাগানটা পরিষ্কার আছে, কিন্তু হঠাৎ দেখলেন অন্য বাগান থেকে ওই পোকাগুলো দলে দলে উড়ে এসে আপনার একটা গাছের উপর আক্রান্ত, তো প্রথমেই যদি এই সুরাহা না করতে পারি আমরা, ওই গাছটা সমস্ত পাতাগুলোকেই আক্রান্ত করবে। আক্রান্ত করার পর পাতাগুলোর আকার কিরকম হয়ে যাবে, ছোপালো মতন হয়ে যাবে, মানে পাতাগুলো লম্বা পাতা, তাকে কুঁকড়ে গুটিয়ে নিয়ে আসবে, তার মানে একটা ঝোপের মতন তৈরি করে দেবে। পুরো গাছের পাতাগুলো যদি কুঁকড়ে যায় তাহলে থোকা 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 কোঁকড়ানোর মতন হয়ে যাবে, এটা চেনার উপায়। এবং পরে পরে আপনার পুরো বাগানটাকে এরা নষ্ট করে দেবে।
তাই প্রারম্ভিক চিকিৎসা প্রথমেই যদি আমরা অবজার্ভ করি, ঠিক মতন বাগানটাকে লক্ষ্য করি, আপনারা যদি আপনাদের ছাদ বাগানের অল্প তো গাছ থাকে, আপনারা যদি মাঝে মধ্যে পর্যবেক্ষণ করেন, তাহলে প্রথম অবস্থাতেই দেখবেন একটা দুটো পাতা ক্ষতিগ্রস্ত হচ্ছে, এরকম বুঝতে পারছেন। তখনই যদি ওই পাতাগুলোকে ছিঁড়ে দূরে কোথায় ফেলে দেওয়া যায়, তাহলে এদের হাত থেকে রক্ষা করা যায় গাছটাকে। বা যখন প্রথম অবস্থা অল্প থাকে, তখন যদি জলের প্রেসার বেশি করে দেওয়া যায়, তাহলে কিন্তু এগুলো সরে যায়, মানে আর আসতে পারে না, মারা যায় না, কিন্তু নিয়ন্ত্রণ করা যায় দেখে। যদি এবারে ব্যাপক আকার ধারণ হয়, দেখা যাচ্ছে যে গাছের অনেকগুলো পাতায় নষ্ট করছে, তো প্রথমেই আমাদের খেয়াল রাখতে হবে ওই পাতাগুলোকে আগে ছিঁড়ে ফেলতে হবে। ছিঁড়ে ফেলে ঘরোয়া ভাবে, আপনারা ঘরোয়া পদ্ধতিতে আমরা কি করতে পারি, সাবান জল, মানে 1 লিটার জলে যে কোনো ডিটারজেন্ট বা শ্যাম্পু বা হ্যান্ড ওয়াশ 1 লিটার জলে আপনার হাফ চামচে, 4 চামচে, হাফ চামচে মিশিয়ে ভালো করে আপনার মিশিয়ে নিয়ে যদি স্প্রে করি সকালে সূর্য ওঠার আগে বা সূর্য ডুবে যাওয়ার পরে, তাহলে এদেরকে নিয়ন্ত্রণ করা যায়। বা সাবান জলের সাথে, শ্যাম্পুর জলের সাথে আমরা যদি হলুদ পাইল করি, হলুদ পাইল করে যদি স্প্রে করি, তবে এদেরকে নিয়ন্ত্রণ করা যায়। আবার ওই সাবান জল বা 1 লিটার জল, তার সাথে আমরা খাবার সোডা হাফ চামচে, হাফ চামচে ভিনেগার, একটু রসুনের কোয়া থেতো করে জলের মধ্যে দিয়ে ভিজিয়ে রেখে, যদি 1-1.5 ঘন্টা ভিজিয়ে রেখে সেটাকে ছেঁকে নিয়ে তার মধ্যে আমরা যদি একটু হ্যান্ড ওয়াশ মিশিয়ে স্প্রে করি, তাহলে এদেরকে নিয়ন্ত্রণ করা যায়। বা নিম পাতার সেদ্ধ জল গাছে স্প্রে করা যেতে পারে। বাজার চলতি নিম অয়েলও ব্যবহার করা যেতে পারে। এত কিছুর পরেও যদি কন্ট্রোলে না আসে, তখন আমাদের অন্য পথ অবলম্বন করতে হবে। তখন আমাদের কি করতে হবে, রাসায়নিক কীটনাশক অতি অবশ্যই আমাদের প্রয়োগ করতে হবে। এবারে আসা যাক এই রাসায়নিক কীটনাশক আমরা কি কীটনাশক প্রয়োগ করব। ওই যে বললাম, পাতার উপরে যে পোকাগুলো বসছে, তো সেই পোকাকে দমন করার জন্য 1 রকমের কীটনাশক প্রয়োগ করতে হবে। আবার পাতার নিচে যে পোকাগুলো এসে রস শুষে খাচ্ছে, তাকে দমন করার জন্য কীটনাশক আমাদের স্প্রে করতে হবে, যেটা গাছের পাতার ওপরে স্প্রে করলে পাতার এপিডার্মিস ভেদ করে নিচের পাতাতে চলে আসতে পারে। আসলে পরে কি হবে, ওই কীটনাশকের বিষক্রিয়ায় গোটা পাতাটাকে তলা ওপর ছড়িয়ে দেয়। তো যখন ওই শোষক পোকাগুলো পাতার রস খায়, তখন সাথে সাথে মারা যায়, তাদের হজম প্রক্রিয়া নষ্ট হয় এবং স্নায়ুতন্ত্রে আঘাত করে এবং তারা প্যারালাইসিস হয়ে মারা যায়। তো পাতার ওপরে যে ধরনের পোকাগুলো বসে, মানে অ্যাপিডস এর কথা বলছি বা মিলিবাগের কথা বলছি, এক্ষেত্রে আমরা ইমিডাক্লোপিড গ্রুপের যে কোনো ধরনের কীটনাশক 1 থেকে 1.5 ml 1 লিটার জলে ভালোভাবে মিশিয়ে প্রথম দিকে 3 থেকে 4 দিন অন্তর পর পর যদি 3-4 বার স্প্রে করি, মানে ওই ইনফেক্টেড গাছগুলো স্পেশালি যেগুলো প্রচুর পরিমাণে ক্ষতি করেছে, সেই গাছগুলোতে প্রতি 3 থেকে 4 দিন অন্তর 3 থেকে 4 বার যদি ভালোভাবে স্প্রে করি, তাহলে এদের হাত থেকে রক্ষা করা যায়। ইমিডাক্লোপিডের যে কোনো ওষুধ বাজারে প্রচুর আসে, ইমিডাক্লোপিড গ্রুপের যে কোনো ওষুধ, আপনার ট্র্যাপ গড ব্যবহার করতে পারেন, রোগর ব্যবহার করতে পারেন, এদের হাত থেকে গাছকে রক্ষা করতে পারি। এবারে চলে আসা যাক যে পাতার নিচে যে পোকাগুলো এসে রস খায়, মানে জ্যাসিড, শ্যামা পোকা বা আপনার মাকড়, এরা পাতার নিচেতে এসে ঝাঁকে ঝাঁকে বসে এবং সেখান থেকে পাতার রসগুলোকে শোষণ করে খায়। খাওয়ার ফলে কি করে, পাতাটাকে পুরো নষ্ট করে দেয়, পাতার মানে ক্লোরোফিল নষ্ট হয়ে যায়, পাতা ক্লোরোসিস তৈরি হয়ে যায় এবং পাতা যদি ক্লোরোফিল নষ্ট হয়ে যায়, পাতার কার্যকরী ক্ষমতা হারিয়ে ফেলে, গাছ দুর্বল হয়ে যায় এবং গাছ আস্তে আস্তে ধীরে 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 মৃত্যুর পথে এগিয়ে যায়। যখন এই পোকাগুলো আসে পাতার নিচে এসে বসে, তাদেরকে কিন্তু তখন ইমিডাক্লোপিড ব্যবহার করলে ভালো ফল পাওয়া যাবে না।
তখন সেক্ষেত্রে আমাদের ব্যবহার করতে হবে, বাজারে প্রচুর বেরিয়ে গেছে এই জ্যাসিড শ্যামা পোকা বা আপনার মাকড় দমন করার জন্য। তার মধ্যে আমি যেটা ব্যবহার করি, আপনারা করতে পারেন, ওবেরন ব্যবহার করতে পারেন। ওবেরন আপনার 1 থেকে 1.5 ml 1 লিটার জলে ভালোভাবে গুলে গাছে স্প্রে করতে হবে, কারণ এটা স্পর্শ ক্রিয়া সম্পর্ক কীটনাশক বলে পোকার শরীরে আসা মাত্রই পোকা মারা যায়। এটা পাকস্থলী ক্রিয়া সম্পন্ন কীটনাশক, তাই স্প্রে করা পাতা, ডগা ইত্যাদি থেকে রস খাবার সাথে সাথে পোকা মারা যায়। যেহেতু এটা ট্রান্সলেমিনার গুণসম্পন্ন মাকড় নাশক, তাই পাতার উপরের স্তরে পড়লে ও পাতার এপিডার্মিস ভেদ করে পাতার নিচের স্তরে পৌঁছতে সক্ষম, ফলে পাতার উল্টো পাশে অবস্থানরত মাকড় সহজে মারা যায়। কাজেই বন্ধুরা, ওবেরন মাকড় দমনের ক্ষেত্রে ভালো কাজ করে। এটা কি করতে হবে, প্রথম দিকে বেশি আক্রান্ত গাছগুলোতে 4 দিন অন্তর এরকম 3-4 বার দিলে পরে এদের হাত থেকে গাছকে রক্ষা করে। এই ছিল আমার ভিডিও। যদি ভিডিওটা দেখে আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, কারণ আপনাদের কাছ থেকে যত বেশি আমি লাইক পাবো, আমার এই ধরনের নতুন নতুন ভিডিও আপনাদের সামনে আমি আগামী দিনে নিয়ে আসতে পারবো, উৎসাহ পাবো। আর যদি এ বিষয়ে কোনো জিজ্ঞাসা থাকে বা কমেন্ট থাকে, তাহলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন, আমি আমার সাধ্য মতন উত্তর দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে, তাহলে আপনাদের বন্ধু বান্ধব, জানাশোনা যারা রয়েছেন, বিশেষ করে যারা ছাদ বাগান ভালোবাসেন বা বাগান প্রেমী, সম্ভব হলে এরকম বন্ধু বান্ধবের কাছে ভিডিওটা প্লিজ একটু শেয়ার করে দেবেন, কেন তাহলে তারাও জানতে পারবে। আর যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে নতুন এসেছেন কিন্তু চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে আমার অনুরোধ, আপনারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ঘন্টাটা পুশ করে নোটিফিকেশন অন করে দেবেন, তাহলে এই ধরনের ভিডিও যখনই আমি আপলোড করব তখন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। তো বন্ধুরা, এই বলে আজকের মতন আমি আপনাদের কাছ থেকে এখন বিদায় নিচ্ছি। আপনারা আগামী দিনগুলো খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমি আপনাদের কাছে খুব শিগগিরই এরকম ধরনের নতুন কোনো ভিডিও নিয়ে এসে উপস্থিত হব। ধন্যবাদ বন্ধু।